রাখিয়া 3.5 হাত জাগাই রবে পরিয়া কারবা বাড়ি কারবা ঘর কারবা কি যেদিন তোরে উড়ে যাবে প্রাণ পাখি পাখি যখন ফাঁকি দিয়া চলিবে সোনার দেহ মাটিতে পড়ে রহিবে আমি কি করিলা এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া ফুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া বাজার থেকে সাদা কাপড় আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজায়া আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া এখান থেকে বিদায় নিচ্ছি হায়াত বাকি মুলাকাত বাকি ভালো থাকেন সুখে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বেশ কিছুক্ষণ ধরে জাহান্নাম সম্পর্কে আলোচনা হলো খুব ভয়াবহ জায়গা এটা বুঝতে পারছেন তার কারণ দুনিয়াতে যেমন জেলখানা চুরি করে জেলে যেতে হয় এই ভয়ের কারণে সাহাবায়ে কেরামের দলেরা জাহান্নাম থেকে ভয় করে নিজকে মদিনার মসজিদের যেসব পিলার আছে কিছু পিলারে নিজকে বেঁধে দিয়েছিলেন এই গুনাহকে মনে করে যে যতক্ষণ আমার এই ভুলের ক্ষমা না হবে ততক্ষণ আমি এই পিলার থেকে ছুটকারা হব না আজ পর্যন্ত আপনার সে লেখা আছে মদিনার মসজিদে সুতন আবি লোবাবা যেখানে আবি লোবাবা সাহাবীর আপনার ভুলটা সংশোধন হয়েছিল আল্লাহ করেছিলেন তো ঠিক ওই মতো আমাদেরকেও সংশোধন হতে হবে আর আজকের অত্যন্ত খুশির কথা বা সুখের বিষয় যে আমাদের এই জালসাটা আজকে মসজিদ সম্পর্কে আহত করা হয়েছে তো আমরা নিজের ভাষায় মসজিদ বলি এটা হলো আল্লাহর ঘর আল্লাহর কোট এটা কাহারি ব্যক্তিগত বাড়ি নয় সেহেতু আমরা এই মসজিদের জালসা শুনতে এসেছি দ্বিতীয় নম্বরে আপনার বাহির থেকে যে সমস্ত বক্তা আনা হয়েছিল সে বক্তাগুলো এসে গেছেন মাশাআল্লাহ তা আমি অনুরোধ করবো ভাই বাবারাকে মা বোনেরাকে আপনারা অতি সত্তর আগে বলেছিলেন এখনো বলছি আপনার যে সমস্ত কুটুম বৌতিথিনে বাড়িতে আছেন আপনারা সেগুলোকে সম্মান করে নিয়ে আপনারা সবকে সাথে নিয়ে এই জলসায় আপনারা চলে আসেন মা বোনের থাকলে ভাই বাবার আমার অনুরোধ করছি আপনারাকে যে যেখানে দাঁড়িয়ে আছেন আনাচে কানাচে দোকানে পাটে আপনারা খুব মানে এই সহযোগিতা করে এই আপনার সভাকে সাজিয়ে দেন তার কারণ হচ্ছে যে যে সুদূর দূর থেকে যে বক্তা আনা হয়েছে প্রোগ্রামের বক্তা আমি এক্ষুনি ওই বক্তাদেরকে দিব আর আপনারা ধৈর্য ধারণ করে বসে শুনবেন এতে আপনাদের ইহকাল পরকালের এটা শুনছেনই আপনারা তো আমার কথা হচ্ছে এই যে আজকের দিনে যে জালসা এই জালসা খুবই আনন্দিত জালসায় মানে আল্লাহর কোর্ট তৈরি হবে আল্লাহর ঘর তৈরি হবে যার কারণে বটতলা গ্রাম এনারা এই জলসাটাকে আহত করেছেন আপনাদের কাছ থেকে কিছু নেবেন আপনারা যার জন্য হয়তো একলাই সমর্থন হয় না বা আপনার ওরকম আপনার তৈরি হতে পারছেন না যার কারণে ওনারা আল্লাহর কোর্ট তৈরি করবেন বলে আপনাদেরকে আহ্বান করেছেন তাই আপনারা এসেছেন মাশাআল্লাহ আমিও খুশি হলাম আর ভাই বাবা যেখানে অনেক কাছে আছেন আপনারা অতি সত্বর আপনারা সবাই যোগদান করুন এক্ষুনি আপনাদের প্রোগ্রামের বক্তা আমি দিচ্ছি এবারে সামাহাতুর সাহেব
হুসাইন বিন সালাহুদ্দিনকে আমি অনুরোধ জানাবো, আহ্বান করব যে তিনি আসবেন আর হাদিস কোরআনের সহি বর্ণনা দিবেন বা ব্যক্ত করবেন শ্রোতাদের সামনে। এ আমার অনুরোধ ওনার কাছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু মেহেরবানি করে সামনে বসুন, জায়গা করা হয়েছে আপনাদের জন্য। দিনের সভাতে কেউ দাঁড়িয়ে থাকবেন না ভাই, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যারা দাঁড়িয়ে আছেন সামনে একটু সামনে বসুন, বসুন। মাইকটা ঘুরছে কেন? মাইকটা ঘুরছে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, আপনি বসুন, সব 5 মিনিট ঠিক আছে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد والفرقانه الحميد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم بسم الله الرحمن الرحيم فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون بسم الله الرحمن الرحيم رب اغفر وارحم وأنت خير الراحمين وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطأ وخير الخطائين التوابون ঘুমায়ে যাইবে তুমি জনমের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না সময় আছে রে তোমার করো ইবাদত এই দুনিয়া মুসাফির খানা আর তো কোনো দিন ফিরে আসবে না আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে আজরাইল আসিবে তোমাকে না ছাড়িবে পাইবে না রিহাই থাকিবে না উপায় নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন যেদিন হবে মরণ ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ আর তো কোনো দিন ছেড়ে দেবে না বলিবে ছেড়ে দাও দুনিয়াতে করিব না গুনাহ আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেবে না ঘুমায়ে যাইবে তুমি চিরজনমের মতন আর তো কোনো দিন ফিরে আসবে না যখন তুমি মরিবে আত্মীয় স্বজন আসিবে মুখখানা দেখিবে ফিরে চলে যাবে বন্ধুরে ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না
যখন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, যেদিন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে বসে কানিবে, কানে তুমি শুনিবে, মুখে কথা বলার উপায় রবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। নামাজ পড়ো রোজা রাখো, নামাজ পড়ো রোজা রাখো, কালমা পড়ো ইবাদত করো, কবরেতে পাইবে তুমি সান্ত্বনা, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে যাইবে তুমি চিরজন্মের মতন, আর তো কোনো দিন ফিরে আসবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। শ্রদ্ধেয় সম্মানীয়, আজকের চলমান সভার নির্বাচিত নির্ধারিত আজকের এই চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজ থেকে উলামায়ে কেরাম, সামনে থাকা দিনদার ইমানদার মুত্তাকিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনিওয়ালি আমার মায়ের জাত বোনের জাত সলেহা মুমিনা প্রিয় রায়গঞ্জবাসী উত্তর দিনাজপুরবাসী, সর্বপ্রথমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদেরকে যিনি শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন তিনার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে মহব্বতের সঙ্গে অন্তর থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারই পরে তারে হাবিব, তারে দুরুজ, তাজদারে মাদানী, নবী কুল শরীফি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই এবং বাপজিগণ আমার, আমি আপনাদেরকে বায়ান চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আলোচনা চালু করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কথাগুলো হচ্ছে এই যে আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনাদেরকে আমি মধ্যে মধ্যে কিছু কোশ্চেন করব, আপনারা সকলে আমার সঙ্গে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাই আপনারা আমার সঙ্গে কথা বলবেন, ভাই বাংলা ভাষা বুঝেন না নাকি ভাই? আমার সঙ্গে কথা বলবেন, যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব আপনারা আমার সঙ্গে কথা বলবেন, জোরে কথা বলবেন। তো আমি সর্বপ্রথমে আপনাদের একটা কোশ্চেন করি। ধরেন দিনের বেলাতে আমরা রাস্তা দিয়ে আমরা চলবো, দিনের বেলাতে আমরা রাস্তাতে চলবো। রাস্তায় চলতে গেলে পারে দিনের বেলাতে সূর্যের আলোতে, দিনের আলোতে আমরা রাস্তায় হাঁটলে পারে কোথায় নিচা আছে, কোথায় উঁচু আছে, কোথায় পুকুর আছে, কোথায় নদী আছে, কোথায় কোন জায়গা কোন খারাপ আছে আমরা সবাই বুঝতে পারবো। পারবো কি পারবো না? রাত দিনের বেলায় চলতে গেলে পারে, রাস্তায় চললে পারে আমরা বুঝতে পারবো ওখানে নিচু জায়গা আছে, উঁচু জায়গা আছে, ওখানে কাদা আছে, ওখানে পানি আছে, আমরা সবাই বুঝতে পারবো। আপনারা কথা বলুন, যদি রাত্রি বেলাতে যদি অন্ধকারে যদি আপনি আমি যদি হাঁটি, কোথায় নিচু জায়গা, কোথায় উঁচু জায়গা, কোথায় পুকুর, কোথায় নদী, আমরা কি কেউ বুঝতে পারবো? কথা বলেন, জোরে কথা বলেন, আমরা কি বুঝতে পারবো? বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? রাত্রে আলো নাই কো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহাদাইনাহুন নাসদাইন, আমি আল্লাহ মানুষকে দুইখানা পথ দেখিয়েছি। কয়খানা পথ? কয়খানা পথ ভাই কথা বলুন, কয়খানা পথ? দুইখানা পথ আমি আল্লাহ মানুষকে দেখিয়েছি। একখানা পথ হচ্ছে জান্নাতের পথ, আর একখানা পথ হচ্ছে জাহান্নামের পথ। একখানা পথ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ পথ হচ্ছে শয়তানের পথ।